লালপুর নাটোর প্রতিনিধি জানান, নাটোর লালপুর উপজেলার নজরুল নগর ঘাটমোড়দহ মডেল কলেজের 4 তলা বিশিষ্ট ভবনের একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ও দোয়া ও মোনাজাত সহ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11টার দিকে শিক্ষা প্রতিষ্ঠানটির চত্বরে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ইমতাজ আলী, আরবাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর লালপুরের উপসহকারী প্রকৌশলী সেলিম রেজা, লক্ষণবাড়িয়া চৌমুহিনী উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, সালামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, কলেজের প্রতিষ্ঠাতা মরহুম কে এম নজরুল ইসলামের সহধর্মিণী বেগম ফজিলা নজরুল প্রমুখ। উদ্বোধন শেষে শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান। শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা এই কলেজের একটা মহৎ কাজের একটা অংশ হতে পারলাম আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি। আমরা এখানে দেখছি যে কলেজটি আসলে বিভিন্ন দিক থেকেই অবহেলিত। দীর্ঘদিন আগে প্রতিষ্ঠিত হলেও এখানে অবকাঠামোগত কোনো ডেভেলপমেন্ট হয়নি এবং তারও চেয়ে বড় সমস্যা যে এখানকার যারা শিক্ষক মন্ডলী আছেন, কর্মচারীরা আছেন, তারা প্রতিষ্ঠা লগ্ন থেকেই এখন পর্যন্ত তাদের এমপিও ভুক্ত হয়নি এবং তারা বিনা বেতনে এই যে শিক্ষা প্রদানের কাজটি, মহৎ কাজটি করে যাচ্ছেন। এর জন্য আমি আসলে তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে শিক্ষার প্রসারের জন্য বিভিন্ন জন আমাদের এলাকার যারা গুণীজন, শিক্ষানুরাগী, তারা কাজ করে গিয়েছেন। আমাদের যে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দেখি, এগুলোর পিছনে কারো না কারো মহৎ অবদান ছিল এবং তাদের উদ্যোগে কিন্তু এগুলো প্রতিষ্ঠা হয়েছে এবং এই এলাকার সংশ্লিষ্ট এলাকার শিক্ষার প্রসারের জন্য তারা এক মহৎ ভূমিকা পালন করেছেন। তো এই শিক্ষা প্রতিষ্ঠার সাথে যারা জড়িত ছিলেন, আমি তাদেরকেও তাদের যারা বেঁচে আছেন কিংবা যারা নিহত হয়েছেন এখন আমাদের মাঝে নেই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একটা মহৎ কাজের শুরুটা তারা করে দিয়েছেন এবং আপনারা যারা এখন বর্তমানে আছে তারা সহযোগিতা করে যাচ্ছেন। আপনাদের এই কার্যক্রমের মাধ্যমে অত্র এলাকার শিক্ষার প্রসারে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই প্রতিষ্ঠানটি। আমি প্রিন্সিপাল মহোদয়ের সাথে কথা বলছিলাম যে তাদের বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেছেন। সাবেক অধ্যক্ষ মহোদয় তিনিও বলেছেন আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে যেগুলো সম্ভব আমরা আপনাদের সহযোগিতা করা এবং বর্তমানে আমরা আপনাদের দীর্ঘদিন থেকে যে এমপিও ভুক্তি হয়নি সে বিষয়টা নিয়ে আপনারা যদি উদ্যোগ নেন আমরা সহযোগিতা করব আমাদের পক্ষ থেকে। আমাদের কোনো মতামতের জায়গা থাকে কিংবা আমাদের সিনিয়র কোনো স্যারদের সাথে কথা বলার প্রয়োজন হয়, আমরা সেটা কথা বলে যেন আপনাদের এই বড় একটা সমস্যা সেটা যেন সমাধান হয় আসুক, সে বিষয়ে আমরা পদক্ষেপ আপনারা নিলে এবং আমরাও চেষ্টা করব যে আমাদের পক্ষ থেকে সেটা সমাধান। এটা জরুরি আসলে, এতদিন ধরে আপনারা বিনা বেতনে আপনারা এই যে একটা মহৎ কাজের সাথে জড়িত আছেন, এটা সত্যি প্রশংসার দাবিদার। এখানে যারা উপস্থিত আছে সবাই এই বিষয়টা আপনাদের অনুধাবন করছে এবং আমরাও অনুধাবন করি যেন আমরাও চাই যেন সরকার এই বিষয়টি সমাধান করুক। আমরা শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, আমরা জানি। তো এই মেরুদণ্ড গড়ার কারিগর আপনারা এই মহৎ কাজের সাথে যারা জড়িত আছেন তারা ভবিষ্যতেও সেই কাজটি আপনারা পরিচালনা করবেন এবং এই প্রতিষ্ঠানের যে শিক্ষার মানোন্নয়ন থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো থাকবে সে বিষয়ে আপনারা পদক্ষেপ নিচ্ছেন এবং ভবিষ্যতে সেটা অব্যাহত যেন থাকে সে বিষয়ে আপনারা কাজ করে যাবেন। আমরা চাই যে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষার আসল উদ্দেশ্য যে আমাদের একটা সুনাগরিক হিসেবে গড়ে তোলা, আমাদের যে শিক্ষার্থী তাকে ভবিষ্যতে বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার জন্য তার যে গুণাবলীগুলো প্রয়োজন, একজন সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সাথে সাথে অন্যান্য যে গুণাবলী, নৈতিকতা, মূল্যবোধ সেই বিষয়গুলো আপনারা আমাদের শিক্ষার্থীদের মধ্যে আপনারা বপন করে দিবেন যেন তারা ভবিষ্যতে আমাদের যে আগামীর বাংলাদেশ, সেই বাংলাদেশের নেতৃত্বটা সঠিকভাবে দিতে পারে এবং আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।